ভালোভাবে দেখ কি আমি অলরেডি পাচ্ছিস বল নেক অফ ফিমার ফ্র্যাকচার, ঠিক আছে? নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়েছে টু দ্য লেফট সাইডে, পুরো একদম ডেসক্রাইব। দিস ইজ এ স্কায়াগ্রাম বা যাই হোক যা বলিস তোরা, শোয়িং পেলভিস উইথ বাইল্যাটারাল হিপ। অ্যাকচুয়ালি এই এক্সরেটাকে বলা হয় পেলভিস উইথ বাইল্যাটারাল হিপের এক্সরে, ঠিক আছে? এটা শুধু এপি ভিউতে হয়, ল্যাটারাল ভিউ হয় না। পেলভিস উইথ বাইল্যাটারাল হিপ দেখানো মানে দুটো হিপ বোন দেখাচ্ছিস এবং পুরো এন্টায়ার পেলভিসের ইয়েটা দেখছিস, দুটোই অবটিউরেটর ফোরামেন দেখা যাচ্ছে, দুটোই ফিমারের হেড দেখা যাচ্ছে, দুটো ফিমারের শ্যাফট, প্রক্সিমাল পার্টটা জিটি ফিটি যা আছে এবং লাম্বার মানে স্যাক্রাল ভার্টিব্রা ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে শোয়িং দিস নেক অফ ফিমার ফ্র্যাকচার। বলছে লাইট অফ করে দেবো তাহলে? পুরো না, এই 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 মনে আছে, এটাও আছে একই জিনিস না। এটাও ইন্টারপ্রিট কর আছে, খুব এটা খুব আনডিসপ্লেড ফ্র্যাকচার, আনডিসপ্লেড নেক অফ ফিমার ফ্র্যাকচার লেফট সাইডে তো। ঠিক হুম। সরি আচ্ছা ঠিক আছে। বোঝা মুশকিল, এক্সরে এটা প্লেন এক্সরে হয়েছে অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল অফ হিউমেরাস ফ্র্যাকচার আছে, ঠিক আছে? এই জায়গাটা যদি দেখিস, এই জায়গাটা যদি দেখিস সে মিডিয়াল কন্ডাইল, ঠিক আছে? মিডিয়াল কন্ডাইল হিউমেরাস ফ্র্যাকচার আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গুড আফটারনুন। আমি হচ্ছি একটু এনএসপি রোড, মানে তোমার ঠিক ওই সিওটির উপর তলায় আছে। আমি এই 10-15 মিনিটে আসছি। হ্যাঁ 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 ঠিক আছে। হলো এটা মিডিয়াল কন্টাক্ট। আচ্ছা, এগুলো ফ্র্যাকচার যেগুলো ডায়াগনোজ করার পর তোদেরকে বলবে হোয়াট আর দ্য কমপ্লিকেশন, কি হতে পারে মিডিয়াল কন্টাক্ট ফ্র্যাকচারে, কি হতে পারে বল তোরা? অ্যানাটমি বেসিক নলেজ। আলনার নার্ভ পালসি। ঠিক আছে, আলনার নার্ভ পালসি হয়, একটা স্পেশাল নাম আছে টার্ডি আলনার নার্ভ পালসি, ঠিক আছে? টার্ডি আলনার নার্ভ, আমারও ঠিক মনে নেই কি জিনিসটা, কিন্তু টার্ডি আলনার নার্ভ পালসি, ঠিক আছে? টার্ডি আলনার নার্ভ পালসি, হ্যাঁ হোলসম্যান কনস্ট্রাকশনের সুপ্রাকন্ডাইল বলছি, টার্ডি আলনার নার্ভ পালসি হয়, ঠিক আছে? যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কন্ডাইল ফ্র্যাকচারে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কায়াগ্রাম শোয়িং দ্য এলবো জয়েন্ট। এলবো জয়েন্টে আমাদের তিনটে জিনিস দেখতে হয়, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, ওলিক্রানাল। এই তিনজন একটা ট্রায়াঙ্গেল বিল্ড করে, দিস ইজ কল, মানে খুব ইম্পর্টেন্ট এটা ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলটা, এই 3 পয়েন্ট বডি রিলেশনশিপ, এটা কোথায় মেনটেন হচ্ছে, কোথায় মেনটেন হচ্ছে না। যেগুলো ফ্র্যাকচারে মেনটেন হচ্ছে না সেগুলো ফ্র্যাকচারকে বলা হয় ফ্র্যাকচার অফ নেসেসিটি। এখানে মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার, তাহলে কি হলো? দিস ইজ ফ্র্যাকচার অফ নেসেসিটি। একে যত তাড়াতাড়ি সম্ভব কারেক্ট করতে হবে, আদারওয়াইজ পেশেন্ট কিন্তু ডিফর্মিটি বিল্ড করবে, নিউরোভাস্কুলার ডেফিসিট হবে, ঠিক আছে? ল্যাটারাল কন্ডাইল হলেও তাই, মিডিয়াল কন্ডাইল হলেও তাই, ওলিক্রানাল হলেও তাই। কেন? মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার হলে এই পেশেন্ট আলটিমেটলি কিন্তু ভ্যারাস ডিফর্মিটিতে চলে যাবে, কিউবিটাস ভ্যারাস, ঠিক আছে? এই যে ফ্র্যাগমেন্ট অস্টিওলাইসিস হয়ে যাবে, এই জায়গায় গ্যাপ বিল্ড হবে, তো পেশেন্টের হাত ইয়ে হয়ে যাচ্ছে। ল্যাটারাল কন্ডাইল হলেও কখনো ভ্যারাস ভ্যালগাস দুটোই হতে পারে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। ওলিক্রানের ক্ষেত্রে শর্টেনিং হয়ে যেতে পারে, ঠিক আছে? হাতটা উপর দিয়ে উঠতে পারে, অনেক সময় ডিসলোকেশনে অ্যাসোসিয়েটেড থাকে, এগুলো হাতে খেয়াল রাখতে হবে। মিড শ্যাফট ক্ল্যাভিকল ফ্র্যাকচার বাই লেফট সাইড, মিড শ্যাফট ক্ল্যাভিকল ফ্র্যাকচার সব দেখে এটাও তো বেরিয়ে গেছে। The most একটা পয়েন্ট মাথায় রাখবি ক্ল্যাভিকল নিয়ে, the most common bone যেটা ফ্র্যাকচার হয় ক্ল্যাভিকল, most common bone fracture during normal vaginal delivery বা ট্রমা, ঠিক আছে? তারপরে হচ্ছে the first bone to undergo তোর ইয়ে মানে বোন গ্রো করে, যেটা ইয়ে অসিফিকেশন, and the last bone to complete ossification, ঠিক আছে? এটা হয়ে গেল মানে ওভারঅলই পোস্ট কমন বোন যেটা ফ্র্যাকচার হয়। কিন্তু তোদেরকে যদি জিজ্ঞেস করে ওভারঅল বোন হুইচ ইজ কমনলি ফ্র্যাকচার্ড অন ফল উইথ অ্যান আউটস্ট্রেচড হ্যান্ড, লিখে রাখো
ঠিক আছে? ওভারঅল বোন ক্ল্যাভিকল, বড় হোক ছোট হোক সবার ক্ষেত্রে ক্ল্যাভিকল। কিন্তু ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড যদি হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে সুপ্রাকন্ডাইলার হিউমেরাস, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করে দু রকম। আইদার যদি খুব এয়ার মানে এল্ডারলি না হয়, মিডল এজ হয়, তাহলে হচ্ছে স্ক্যাফয়েড ফ্র্যাকচার, আর যদি খুব এল্ডারলি হয় তাহলে হবে ডিস্টাল রেডিয়াস কোলিস ফ্র্যাকচার। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ক্ল্যাভিকলে আর কিছু নেই, কমপ্লিকেশনগুলো পড়ে নিবি, নন ইউরিয়ান ভ্যালিউরিয়ান যা যা আছে, মোস্ট প্রবাবলি ভ্যালিউরিয়ান হয়, বেসিক এক্সরে আছে। এখানে লাম্বার স্পাইন শো করছে, ঠিক আছে, লাম্বার স্পাইন শো করছে। কিছু প্যাথোলজি নেই, যে বেসিক প্যাথোলজি সেটা হচ্ছে লস অফ লাম্বার লর্ডোসিস, স্ট্রেইটেনিং অফ দ্য ভার্টিব্রা। তাহলে পেশেন্ট কি তবলেট গুলো ওপিডিতে আসলে আমার কোমরে খুব ব্যথা করছে আর পা গুলো ঝিনঝিন করছে, ঝিনঝিন করছে, নিউরোপ্যাথিক পেন। এটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? স্যার রাইটলি কোশ্চেন করবে। ম্যানেজমেন্ট হবে, আমি পেন ম্যানেজমেন্ট দেবো। অ্যাকিউট পেন, এবার অ্যাকিউট পেন কারেকশনের জন্য আমরা যেটা কমন ইউজ করি, যে কোনো অ্যাসিলোফেনাইড, ডাইক্লোফেনাইড, প্যারাসিটামল যা দিচ্ছিস দে। অ্যালং উইথ যদি থায়োকলচিকোসাইড দিতে পারিস খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, তারপর নিউরোপ্যাথিক পেনের জন্য গাবাপেন্টিন বা প্রেগাবালিন দিবি। খুব বেশি যদি সমস্যা হয় তার সাথে নর্ট্রিপ্টিলিন অ্যাড করে দিবি। অ্যান্ড যেহেতু নিউরোপ্যাথিক পেন অনেকক্ষণ ধরে চলছে, তাহলে ডেফিনেটলি যেগুলো পেরিফেরাল নার্ভের যেটা ইয়েটা তোর সাইডার মানে যেটা অ্যাকচুয়ালি ড্যামেজ হচ্ছে তোদের যে শীতটা, তার জন্য ওটাকে রিজেনারেট করার জন্য মিথাইল কোবালামিন অ্যাড। আর খুব ব্যথা যদি হয় বয়স্ক মানুষ, তাহলে একটা লাম্বার স্পাইন ব্রেস দিয়ে দিতে হয়, বেল্ট করে দিতে হয়। নরমাল দিতে হয়, গেলাম নরমালি যেটা ছিল বেশি করতে গেলাম। বলতে পারিস যে প্যাটেলার একটু আছে, তো টেন্ডন তো নাকি টেন্ডার অত বুঝে লাভ হবে না, অ্যাকচুয়ালি নরমাল এই জয়েন্ট আছে, ঠিক আছে। এটা পলিক্রাউন ফ্র্যাকচার, ঠিক আছে। ফ্র্যাকচার পলিক্রাউন উইথ প্রক্সিমাল শ্যাফট। দেখ অ্যাকচুয়ালি কতটা ফ্র্যাকচার আছে তাহলে দেখ, পলিক্রাউনেও আছে, আবার প্রক্সিমাল শ্যাফট অফ আল্লাতেও আছে একটা, ঠিক আছে। এই সাইডটাতেও আছে, এটা খুব বাজে, এটা ফ্র্যাকচার অফ নেসেসিটি। এর জন্য একটা কম্বাইন্ড প্লেট হয়, অলিক্রাউন প্লেট, এখান থেকে শুরু হয় প্লেটটা এতটুকু, ঠিক আছে। একটা স্ক্রু যায় হচ্ছে সোজা শ্যাফট অব্দি, ভিতর দিয়ে যাচ্ছে ইন্টারনাল, আর বাকি স্ক্রুগুলো এখানে। আর অলিক্রাউনের সব থেকে প্রবলেম হচ্ছে এত সাবকিউটেনিয়াস বোন, প্লেটগুলো এত সাবকিউটেনিয়াস, অনেক সময় ইমপ্ল্যান্ট এক্সপোজ হয়ে যায় বাইরে বেরিয়ে যায়। Shaft tuberous fracture, shaft tuberous fracture এ commonly good nerve injury হয়, রেডিওনাল সার্ভিস ড্রপ থাকে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ওভাবে ওভাবে যে বুঝিস সোজা কি আছে বল? আল্লাহ আছে, আর আল্লাহ আছে, আর কি আছে বল? হ্যাঁ, ভেরি গুড, রেডিয়াল হেড ডিসলোকেশন। এর একটা নাম আছে, ফ্র্যাকচারটা একটা নাম আছে, দিস ইজ কল্ড মন্টেজিয়া ফ্র্যাকচার। খুব ইম্পর্টেন্ট, দিস ইজ মন্টেজিয়া ফ্র্যাকচার, ঠিক আছে। মন্টেজিয়া ফ্র্যাকচার অলওয়েজ ফ্র্যাকচার অফ নেসেসিটি। এখানে যদিও কোনো ইয়ে নেই, 3 পয়েন্ট রিলেশনশিপ মেনটেন হচ্ছে কি হচ্ছে না দেখে লাভ নেই। দিস ইজ ফ্র্যাকচার অফ নেসেসিটি, যে কোনো ডিসলোকেশন থাকলেই ফ্র্যাকচার অফ নেসেসিটি। মন্টেজিয়া ফ্র্যাকচার কারেক্ট করতেই হবে। ম্যানেজমেন্ট হচ্ছে ওরিফ উইথ প্লেটিং, মানে ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন ফলোড বাই প্লেটিং, ঠিক আছে। মন্টেজিয়া ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন রয়েছে, ব্যাডো ক্লাসিফিকেশন, ঠিক আছে। ব্যাডো ক্লাসিফিকেশন বলে একটা ক্লাসিফিকেশন হয়, যেখানে হচ্ছে চারটে ডিভিশন রয়েছে।
প্রত্যেকটার ক্ষেত্রে কবর যেটা সেটা হচ্ছে প্রক্সিমাল 1/3 অফ শ্যাফট আলনার ফ্র্যাকচার, এটা কবর ও সব 4 জনের ক্ষেত্রে থাকে। এবার গ্রেড 1 যেটা, টাইপ 1 যেটা, সেটাতে হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন অফ রেডিয়াল। টাইপ 2 যেটা, সেটা হচ্ছে পস্টেরিয়র Posterior ডিসলোকেশন অফ রেডিয়াল। টাইপ 3 যেটা, সেটা Lateral. ল্যাটারাল অর অ্যান্টেরোল্যাটারাল ডিসলোকেশন অফ রেডিয়াল। আর টাইপ 4 যেটা, সেটা হচ্ছে আলনার সাথে প্রক্সিমাল রেডিয়াসন অফ ফ্র্যাকচার। সবার কাছে এটা অ্যান্টিরিয়র, এটা অ্যান্টিরিয়র, ঠিক আছে? হ্যাঁ এটা এটা ল্যাটারাল ভিউতে দেখছিস, তো ল্যাটারাল ভিউতে যদি সামনে চলে আসে তাহলে বুঝবি অ্যান্টিরিয়র। আর আলনাতেও তো 1/3 অব্দি গেছে। একটা বই আছে, দিস অ্যাকচুয়ালি সুপ্রাকন্ডাইলার হিউমেরাস। সুপ্রাকন্ডাইলার হিউমেরাস আছে, দেখ এই যে শ্যাফটটা বাইরে বেরিয়ে গেছে, এই কন্ডাইলটা এখানে পড়ে আছে, ঠিক আছে? সুপ্রা প্লাস্টার করার পরে এসছে সুপ্রাকন্ডাইলার হিউমেরাস। এবার পুরো পুরো রামের ব্যাপার স্যাপার আছে, গার্ডলাইন ক্লাসিফিকেশন কি পড়তে হবে, গার্ডলাইন ক্লাসিফিকেশন কি দাঁত পলসি হয়, বোস কমন নার্ভ কি ইনজুরি হয় সুপ্রাকন্ডাইলারে। এক্সিলারি এখানে আছে। সুপ্রাকন্ডাইলারে কমনলি যেটা হয় AIN, অ্যান্টেরোইন্ট্রোশাস নার্ভ, ও হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, মিডিয়া নামের পার্ট রয়েছে, কিন্তু অ্যান্টেরোইন্ট্রোশাস প্রিসাইসলি ফলোড বাই মিডিয়া নার্ভ, ফলোড বাই রেডিয়াল। রেডিয়াল। ঠিক আছে? মাথায় রাখতে হবে। AIN এর ফাংশন কি করে চেক করবি? এটা করতে পারছি, ওকে সাইড উইক যদি হয় তাহলে AIN পজিটিভ। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে পয়েন্টিং ইন্ডেক্স ফিঙ্গার। বাচ্চা যেই বলবি আঙ্গুল বন্ধ করতে, দেখবি এই করে বন্ধ করছে, পয়েন্টিং ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে? বাচ্চা বলবি হাত মোটা করো, হাত খোলো, হাত মোটা করো, হাত খোলো, ও করবে এই, ঠিক আছে? ওকে ওকে করতে বলবি, ও যদি আমরা ওকে সাইডটা চেক করি, দেখবি ও পারবে না করতে, এইরকম করছে, ঠিক আছে? আর্লি কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন অফ সুপ্রাকন্ডাইলার হিউমেরাস। আর্লি কি হবে? আর্লি হবে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি ইনজুরি, সেখান থেকে সিকোয়েলি, তুই যেটা বললি কিছু করে ভালসপ্যান ইসকেমিয়া, কম্পার্টমেন্ট সিনড্রোম, ভালসপ্যান ইসকেমিক কন্ট্রাকশন। ভালসপ্যান ইসকেমিয়াতে কি হচ্ছে? আমি বলি ব্রাকিয়াল, এই যে সুপ্রাকন্ডাইলার এই যে কন্ডাইলটা থেকে আছে, এই যে শ্যাফট আছে, শ্যাফটটা এসে ব্রাকিয়াল আর্টারিতে চাপ দিচ্ছে, ডিস্টালি ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হচ্ছে। এবার যদি কম্প্রোমাইজ হয়, এখানকার যে ফ্লেক্সর এক্সটেনশন কম্পার্টমেন্ট ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ব্লাড সাপ্লাই না পাওয়ার জন্য এগুলো ইসকেমিয়াতে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড ভালসপ্যান ইসকেমিয়া। এই ইসকেমিয়া যদি পারসিস্টেন্টলি থাকে তাহলে কি হচ্ছে? তাহলে আলটিমেটলি এগুলো মানে এখানে যেগুলো রয়েছে মাসলস গুলো ডেড হয়ে যাচ্ছে। ডেড হওয়ার জন্য এই যে থামবে যে তো যেটা হ্যান্ডে যে মাসলস গুলো আছে, এগুলো আলটিমেটলি কন্ট্রাকচারে চলে যাচ্ছে, মানে একটা মানে তোর অ্যাকওয়ার্ড ক্ল হ্যান্ড হয়ে যাচ্ছে, যেটা আলনার নার্ভে কমনলি হয়, কিন্তু এর ক্ষেত্রে এটা ক্লয়িং হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ভালসপ্যান ইসকেমিক কন্ট্রাকচার। মোস্ট কমনলি যেটা, মোস্ট কমনলি কোন মাসলটা মোস্ট প্রবলি FPL, ফ্লেক্সর পলিসিস লম্বাস। যাই না, একটু পরে দেখে কোন মাসলটা কমনলি ড্যামেজ, ফার্স্ট মাসল যেটা ড্যামেজ, FPL নাকি FC, ফ্লেক্সর লম্বাস হয়ে গেল। আচ্ছা, তাছাড়া রয়েছে হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমে কি হচ্ছে? কম্পার্টমেন্ট সিনড্রোমে এই যে ফার্স্টে ইনিশিয়ালি যেটা হয়, একটা সিভিয়ার ইনফ্লেমেশন হয় মাসলস গুলোর মধ্যে, ঠিক আছে? ইনফ্লেমেশন হওয়ার জন্য কি হচ্ছে? এই যে তোর এটা তো একটা স্ট্রং ফাশাল প্লেটের নিচে রয়েছে, এবার যত মাসল ইনফ্লেক্ট করতে থাকবে তখন এই ফাশাল প্লেটের চাপটা পড়বে, এটাতে পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোম তৈরি হচ্ছে। এবার কম্পার্টমেন্ট সিনড্রোমে কি হচ্ছে? আরো নিউরোভাস্কুলার সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি পেশেন্টের হাত কাটার মতো কন্ডিশন চলে আসে, ঠিক আছে? যেটা হয়, যেটা বলা হয়, এটা বিট প্রেশার যেটা, সেটা যদি 40 মিলিমিটার অফ মার্কারের থেকে বেশি হয় তাহলে পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোম, ঠিক আছে? এর ম্যানেজমেন্ট কি? ফাসিওটমি, মানে আমি ফাঁসাগুলোকে রিলিজ করছি। একটা হচ্ছে মানে এক্সটেনসারে একটা ফাঁসা রিলিজ করছি, ফ্লেক্সরে একটা ফাঁসা। লেট কমপ্লিকেশন, সুপ্রাকন্ডাইলার হলো, ও কম্পার্টমেন্ট থেকে বেঁচে গেল,
ভলসম্যান ইস্কেমিয়া করে দিল, কি হলো না, কিছুই হলো না। লং টার্ম ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের কি হচ্ছে, এই যে সুপ্রাকন্ডাইলার হচ্ছে সেখান থেকে পেশেন্টের কিউবিটাস ভ্যারাস। এটা হচ্ছে ওভারঅল মোস্ট কমন কমপ্লিকেশন আর মোস্ট কমন লেট কমপ্লিকেশন, কিউবিটাস ভ্যারাস বা গান স্টক ডিফর্মিটি। বন্দুকের ইয়ে দেখবি ঠিক কি হয়, এই হচ্ছে তো এই গান স্টক ডিফর্মিটি, ও কিউবিটাস ভ্যারাস। গ্রামে গঞ্জে মায়েদের সমস্যা হয়, বাচ্চা পড়ে গেছে, হাত ব্যথা করছে, জানে না যে সুপ্রাকন্ডাইলার হয়ে গেছে, মালিশ করতে হবে। করতে 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 কি করে, এখানে যে ব্রাকিয়ালিস মাসেল আছে সেই মাসেলটাকে ক্যালসিফাই করে দেয় এবং পেশেন্টের এখানে এত বড় একটা মাসেল এত বড় একটা বাল্ক বিল্ড হয়, একটা টিউমারের মতো। দিস ইজ কল্ড মায়োসাইটিস অসিফিকেন্স। মায়োসাইটিস অসিফিকেন্স, ঠিক আছে? এগুলো কিছু লেট কমপ্লিকেশন, আর কিছু কথা নেই। ম্যানেজমেন্ট কি সুপ্রাকন্ডাইলারের ওরিফ উইথ কেওয়ার বা ক্লোজ রিডাকশন উইথ কেওয়ার, ঠিক আছে? আর এগুলো ইন্ডিভিজুয়াল যে কমপ্লিকেশন বিল্ড হচ্ছে, এগুলোরও ম্যানেজমেন্ট আছে, যদি ওগুলো খুব একটু ইম্পর্টেন্ট করে দেওয়া যায়। ভ্যালিউডিয়াল আমাকে অস্টিওটমি করে ঠিক করতে হবে, এবার অনেক কঠিন, অনেক ঝামেলা। ওই জন্য সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ নেসেসিটি। এটা এমন একটা ফ্র্যাকচার যেটা 3 পয়েন্ট রিলেশনশিপ মেনটেন হচ্ছে। কেন? কারণ কন্ডাইল ঠিক আছে, ওলিক্রানন ঠিক আছে, কিন্তু উপরে ফ্র্যাকচার। তুই বলতেই পারিস কেন নেসেসিটি? নেসেসিটি এই কারণে যে ওর এই কমপ্লিকেশনসগুলো হচ্ছে। পেশেন্ট খুব তাড়াতাড়ি ভ্যারাসে চলে যাবে এবং যদি কম্পার্টমেন্ট হয়ে যায় তাহলে 12টা বেজে যাবে। ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব সুপ্রাকন্ডাইলার ভর্তি করে টেনে রিডিউস করে আমরা সেদিনই রাত্রে কেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা এটা প্যাটেলা ফ্র্যাকচার ছিল যেটা টিবিডব্লিউ করা হয়েছিল। 12টা বেজে গেছে, ফিগার হবে কিছু ছেড়ে। এটা হচ্ছে নেক অফ ফিভারে দেখ বাইপোলার বসানো হয়েছে। নেক অফ ফিভার ছিল বাইপোলার, যেটা বলেছিলাম টিবিয়াল দেখ অ্যান্টিরিয়র মোটা কোন দিকে আছে, এই যে এই ব্যাঙ্গেলটা, এই যে অ্যান্টিরিয়র সারফেস, এই অ্যান্টিরিয়র দিকটা, এই যে প্লেটোটা, প্লেটোর পরে এই যে একটা বলেছিলাম এই প্লেটো, এই ব্যাপ আর এই শ্যাপ, এই যে এই অ্যাঙ্গেল দিয়ে ঢুকেছিল, এই ল্যাটারাল ভিউটা দেখতে পাবো, ঠিক আছে? এই যে উপরে একটা জিনিস দেখছি যেটাকে বলা হয়, এটাকে বলা হয় টপ ক্যাপ, ঠিক আছে? অনেক সময় কিছু কোম্পানির মডেলের টপ ক্যাপ থাকে। কি হয়, টপ ক্যাপটা দেওয়া থাকলে না আগামী দিনে ইন্টারনেট ভিউতে সুবিধা হয়। আচ্ছা, ওর এই দেখ ডিস্টালি একটা ডিস্টালি ফিবুলাও ফ্র্যাকচার ছিল, এই ফিবুলাতে প্লেট করা হয়েছে, ঠিক আছে? ডিসিবি শোল্ডার আর্থ্রোপ্লাস্টি আছে, শোল্ডারে প্রসেসিস বলেছে, এটা একটা অস্টিওপেথি বসানো হয়েছে। প্যাটেলা ফ্র্যাকচার, ম্যানেজমেন্ট টিবিডব্লিউ, ঠিক আছে? ওরিফিক টিবিডব্লিউ। সুপ্রাকন্ডাইলার হিউমেরাস ফ্র্যাকচার ছিল, কেওয়ার করা আছে। একটা মিডিয়াল দিয়ে ঢুকেছে, একটা ল্যাটারাল দিয়ে ঢুকেছে। মিডিয়ালে যখন আমরা ল্যাটারালটা ক্লোজে করে দিতে পারি, ঠিক আছে? এখানে কোনো ভাইটাল স্ট্রাকচার নেই, মিডিয়ালি আমাদেরকে খুলে করতে হয়, কারণ এখানে আল্লাহটা ঠিক এখান দিয়ে ইন্টারভাসকুলার সেপ্টাম বেরিয়ে গেছে, ঠিক আছে? এই সাইডটা খুলে করি, খুব রিস্কি আছে। আচ্ছা, এই একটা ফ্র্যাকচার ওপেন উঠছিল সাবটিবিয়া, যেখানে আমরা এক্স ফিক্স করেছিলাম। শ্যাফট রেডিয়াস ফ্র্যাকচার ছিল, সেটা প্লেটিং হয়েছে। শ্যাফট না, বোধ ফোরাম ছিল, রেডিয়াসেও আছে, আলনাতেও আছে, সেটা প্লেট করেছে। কম্প্রেশন প্লেটিংয়ের সিস্টেম। This is shaft femur fracture. Shaft femur fracture ইম্পর্টেন্ট কি? আমাদের একটা মাথায় পড়ে রাখি, গার্ডস ক্রাইটেরিয়া, ঠিক আছে? গার্ডস ক্রাইটেরিয়া অফ ফ্যাট এম্বলিজম সিনড্রোম, খুব কমন বোন ফ্র্যাকচার যেখানে ফ্যাট এম্বলিজম হতে পারে, ঠিক আছে? ইয়াং এজে হয় না, এলডারলি এজ ইয়েতে ফ্যাট মানে ইয়াং এজ মানে এই 28-30 বছর থেকে ফ্যাট এম্বলিজমের রিস্ক থাকে। তার খুব মেজর মাইনর ক্রাইটেরিয়া হয় গার্ডস ক্রাইটেরিয়া, ঠিক আছে? এগুলো পড়তে হবে।
যে SpO2 ফল করতে পারে, কনজাংটিভাল হিমোরেজ হতে পারে, ঠিক আছে, লিপিউরিয়া হচ্ছে, কত কিছু ছিল জায়গা। আচ্ছা, এটা হচ্ছে বোথ শ্যাফট আলনা and শ্যাফট রেডিয়াস ফ্র্যাকচার। Pediatric distal shaft radius fracture. That's a elbow dislocation. Elbow dislocation কি করে বুঝবি? দু রকমের, anterior আর posterior dislocation। কি করে বুঝবি এটা posterior না anterior আছে? ল্যাটারাল ভিউটা খেয়াল রাখবি, ঠিক আছে। এলবো ডিসলোকেশন একটা খুব ইম্পর্টেন্ট ট্রায়াড আছে, ঠিক আছে, হচকিস টেরিবল ট্রায়াড। কি বলা হয়? বলা হয় রেডিয়াল হেড ডিসলোকেশন, ঠিক আছে, কোরোনয়েড ফ্র্যাকচার, রেডিয়াল হেড ডিসলোকেশন, পস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য এলবো, কোরোনয়েড ফ্র্যাকচার অ্যান্ড রেডিয়াল হেড ফ্র্যাকচার। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট টেরিবল ট্রায়াড। এটা মানেই হচ্ছে আমাদেরকে ইমিডিয়েটলি রিডিউস করতে হবে, ক্লোজ হোক বা ওপেন হোক। কোনো একটা বোন টিউবার রয়েছে, মোস্ট প্রবাবলি বিনাইন লেশন, একটা প্রক্সিমাল টিউবার, ঠিক আছে, ক্যারিগনেটও হতে পারে, বিনাইন। ডিস্টাল শ্যাফট ফিভার ফ্র্যাকচার। প্যাটেলাটাও আছে না একটু হালকা? হ্যাঁ, প্যাটেলাও আছে, সুপিরিয়র কোলাম। আছে, দেখো উপর দিকে আছে, আল্লাতে ফ্র্যাকচার আর রেডিয়াসে আছে, এটা টাইপ 4 বটলিজিয়াস। আল্লাতেও আছে, আবার রেডিয়াসেরও ফ্র্যাকচার আছে। এটা হচ্ছে ওলিক্রাননে টিবিডব্লিউ করা হয়েছে, টেনশনমেন্ট ওয়্যার, টেনশনমেন্ট ওয়্যার করা যায়, যেরকম প্যাটেলাতে হয় ওলিক্রাননে করা যায়। হ্যাঁ, কেওয়ার, এই দুটো কেওয়ার আছে, ওই যে ফিগার অফ এইটটা এখানে, এই যে যেরকম দেখালো এই যে করতে যাবি, এই ওলিক্রানটাও এরকম ভাবে কারেক্ট হচ্ছে, কম্প্রেসিভটা টেনশনটা কম্প্রেসিভ। হ্যাঁ, বোন ডিসলোকেশন প্লেট কিরকম ডিসলোকেশন বল? এলবো ডিসলোকেশনে প্লেট করতে হবে না, ওপেন রিডাকশন, খুলে ওই রেডিয়াসটাকে আলাদাটাকে আবার সেই ফসার মধ্যে রিপ্লেস করে দিই। যদি ক্লোজে না হয়, আমরা ক্লোজেই অ্যাটেন্ড করি, খোলার দরকার, ক্লোজেই ঠিক হয়ে যায়। যদি না হয় তখন পেশেন্টকে আন্ডার করে দিই। আরেকটা ইন্টারেস্টিং দেখিয়ে দিতে হবে, এটা লাগবে না, দিস ইজ অ্যাকচুয়ালি, আচ্ছা, এটা হচ্ছে পেশেন্টের ইন্টারট্রকেন্টারিক ফিভার ফ্র্যাকচার ছিল, যেখানে আমরা করেছিলাম PFN, দিস ইজ কল্ড প্রক্সিমাল ফিবোরাল নেল, নেলটা জাস্ট এই পার্টটা, ঠিক আছে। আবার ওর শ্যাফটেও ফ্র্যাকচার ছিল, আমরা শ্যাফটে প্লেট করেছি, শ্যাফটটাতে প্লেট করেছি, এই যে স্ক্রু প্লেট, আর উপরে এই ইন্টারট্রকেন্টারিক লাইন ফ্র্যাকচার ছিল, ওটাতে আমরা নেল করেছি একসাথে পুরো বিজয় 3.5 ঘন্টা রয়েছে। ছবি দেখা